নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা দীর্ঘদিন হতে চললেও বিদ্যুৎ সংযোগ পরিষেবা মেলেনি। অবশেষে সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তর অফিসে বিক্ষোভে সামিল দিনাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দারা। আজ মঙ্গলবার বিকেল 5টা নাগাদ এই বিষয়ে নাজিরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সৈফুল হক বলেন, তিনি আজ সকাল 11টা নাগাদ সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরে আসেন। তাকে বিদ্যুৎ বন্টন দপ্তর অফিসে ডেকে পাঠানো হয় বিদ্যুৎ সংযোগের ফাইনাল পেপার হাতে দেওয়ার জন্য, কিন্তু সকাল থেকে দুপুর, আবার দুপুর গড়িয়ে বিকেল 4টে পেরিয়ে গেল, মেলেনি বিদ্যুৎ সংযোগের ফাইনাল পেপার। অবশেষে একই সমস্যা সমাধানে আসা দিনহাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। সকল বাসিন্দাদের অভিযোগ, বাড়িতে বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় কাগজপত্র সাহেবগঞ্জে বিদ্যুৎ বন্টন দপ্তরে জমা দেবার পরেও প্রায় 1 মাস হতে চললেও মিলছে না বিদ্যুৎ পরিষেবা। তবে এই বিষয়ে সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরের আধিকারিক সাগর চন্দ্র বর্মন প্রথমত কোনরূপ মন্তব্য করতে না চাইলেও পরবর্তীতে তিনি জানান, তাদের দপ্তরে নতুন করে বিদ্যুৎ সংযোগ সেকশনে যিনি কাজ করেন তিনি শারীরিক অসুস্থতার জন্য বাড়ি গিয়েছেন। তাই আমরা আগামীকাল থেকে 2 থেকে 3 দিনের মধ্যে সমস্ত গ্রাহক যারা নতুন করে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছে তাদের বিদ্যুৎ সংযোগ পরিষেবা করে দেব। ডাকছে কোটেশন করা কাগজ জমা দিবে, পয়সা নিবে, তার জন্য আমরা আসছি 11টায়। ঠিক আছে, ওনারা নাকি বসছে, আবার উঠে গেছে। এখন আমাদেরকে বলছে যে 3টের পরে বসবে, 4টের পরে বসবে। এখন ওনারা আমার কাগজ না দিতেছে না, পয়সা জমা নিতেছে। কি কারণে? কি কারণ? কোটেশন আমাদের মিটার নেওয়ার জন্য, নতুন মিটার। কতদিন ধরে ঘুরছেন আপনি? এই তো প্রায় 1 মাস ধরে। 1 মাস। আপনার কি অ্যাপ্লিকেশন করেছিলেন লিখিতভাবে? হ্যাঁ, লিখিতভাবে জানিয়েছিলেন? হ্যাঁ করেছি। 10টার সময় স্যার আসলো, স্যার বসে এই জায়গায় তরুণ একজনকার কাজ করে উঠে চলে গেল, বললো যে এখনই আসতেছি বলে এখন আর কোনো খোঁজ নাই। এর ভিতরে আমি জিজ্ঞাসা করলাম স্যার কখন আসবে, বললো যে 3টার পরে আসবে। 3টার পর আমরা সবাই এই জায়গায় দাঁড়াই আছি। এখন 3টার পরে বড় স্যার আসলো, ছোটো স্যার আসলো না। এখন বললো যে কালকে হবে, আজকে হবে না। আমাদের কাজ ফেলে দিয়ে রাখছি। আমাদের একদিনকে হাজিরা 500 টাকা লাগে। আমরা রোজ রোজ ঘুরবো না, আমরা পেটে তুলে কাজ করবো। দিন ধরে এই বিদ্যুৎ সমস্যা ভুগতেছি। নতুন মিটারের জন্য আবেদন করেছি। আমি অন্যর কাজ করে খাই, কাজে আমার খাদ্য। আজ সকালবেলা কাজে গেছি, আমাকে অফিস থেকে বলছে তুমি 3 তারিখে আসো। তাই খুব সকালে উঠে গৃহস্থর কাজ মেকআপ দিয়ে আমি 12টার সময় এখানে আসছি। আসার পরে বলছে যে স্যার নাই, তিনি বাইরে গেছে, আসলে কাজ হবে। আমি বলছি যে স্যার যেহেতু কাজ হয় তাইলে বলো, আমি দেরি করি, আর যেহেতু না হয় সেটাও বলো, আমি যাব, কারণ আমাদের কাজ করে খাওয়ার নিয়ম। তা বলছে যে স্যার আসবে, তোমাদের কাজ হয়ে যায়। ঠিক আছে, আমি তাহলে অপেক্ষা করলাম। এখন স্যার আসলো, বললো যে হবে না। এটা কোন উদ্দেশ্য? আবার সন্ধ্যায় লাগিয়ে গেল, তাহলে আমি বাড়ি কখন যাব? শীতের দিনে দেখো আমার আমি আসছি নাজিরহাট থাকি। কতদিন ধরে ঘুরছেন এভাবে? কমই 1 মাস থাকি। 1 মাসের আমার মনে করে এই হাজিরাগুলো কে দেবে? নতুন কোটেশনের জন্য? হ্যাঁ, নতুন প্রোটেকশনের জন্য। অ্যাপ্লিকেশন সাহেবকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম সাইফুল হক। কোথায় বাড়ি? নাজিরহাট। কোটেশন দেওয়ার জন্য আমাদের একটা পার্টিকুলার ডেট থাকে, মঙ্গলবার। যে ছেলেটা আছে ও কাজ করছিল, করার পর শারীরিক অসুস্থতা বাড়ি চলে গেছে। আমি জন্য সিরিয়াল নাম্বার আমি লিখে নিলাম। কালকে যখন আসবে তখন ওদের সিরিয়াল নাম্বার লেখা আছে, কালকে যখন আসবে তখন ওদের দিয়ে। ওনারা বলছে সকাল 11টার সময় আসে, এখনও প্রায় ঘড়ি কাটায় 5টা বেজে গেল, এখনও হচ্ছে না। আজকে বলে ও তো অসুস্থ আছে ভাই। সেই কথাটাই সেই বাসিন্দারা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছেন যে কি সমস্যা আছে বলুক। তারপর একটা মিটিং, আচ্ছা দেখতেই তো পেলেন। আর এইভাবে মিডিয়া পক্ষের জন্য আমি কিন্তু এক্সপ্লেন নই মিডিয়া বলার জন্য। এটা হলো আমাদের সিনিয়র ম্যানেজার আছে, তারই একমাত্র না, যেহেতু আপনার অফিসের ব্যাপার। আমি বললাম তো, কেউ যদি অসুস্থ থাকে তাকে তো আমি না, সেটা ওনাদের যেটা অভিযোগ যে সেই ধরনের কিছু তাদেরকে জানানো হয়নি যে কি কারণে ওদের কোটেশনের টাকা জমা নেওয়া হবে না বা কোটেশন হবে না। সেই বিষয়টা ওনারা সবাই অনিশ্চিত যে কি কারণে তাদের টাকা নেওয়া হচ্ছে না। ও অসুস্থ আছে, কালকে এলেই অ্যাকচুয়ালি আরেকটা যেটা অভিযোগ উঠে আছে সেটা হলো ওনারা দীর্ঘদিন ধরে এখানে আসছেন, মানে শুধু আজকের বিষয়টা দীর্ঘদিন ধরে একটা অফিসের কিছু না কিছু ডেইলি কিছু কাজ থাকে রোজগারে। আমাদের দেখুন এখন যেরকম আমাদের মেইন কাজ হচ্ছে হলো রেভিনিউ অ্যাক্টিভিটি। সেই একই হলো অফিসের ম্যান পাওয়ার কম, এই সীমিত ম্যান পাওয়ার থেকে আমার সব দিকে ছোটাতে হচ্ছে। তাহলে 2 মাস ধরে এইভাবে ঘোরানো হচ্ছে? 2 মাস ধরে তো এরকম অভিযোগ আছে। আরে ব্লকে তো অভিযোগ করতেই পারে 2 মাস ধরে। আমার কাছে আজকে টাকা জমা হলে আমার 3 দিনের মধ্যে তাকে আমি কানেকশন দিতে বাধ্য। তাহলে আপনি কি বলছেন সেই অভিযোগ ভিত্তিহীন? অবশ্যই ভিত্তিহীন। যদি সেরকম থাকে দেখেন, আমি সেটাকে তদন্ত করে দেখবো।
আমাদের কাছে যেটা সিস্টেমের হলো যদি নন পোল কেস কানেকশন থাকে সেটা আমি 3 দিনের মধ্যে কানেকশন দিতে বাধ্য। ওখানে মিটার লাগাতে যাবে আমি বাধ্য ভাই, এটা আমার জব ডিউটির মধ্যেই পড়ছে। তাকে তার বাড়িতে আমি যদি সেখানে পোল কেস না লাগে 3 দিনের মধ্যে তার বাড়িতে আমার কানেকশন লাগাতে বাধ্য আমি।